হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 1-2 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ওকুপেশন মানে হচ্ছে পেশা, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেগুলোই হচ্ছে পেশা। দেখো এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাশের ছবিতে এই স্কুলের বিল্ডিংয়ে আগুন লেগেছে, তাই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এসেছে। অর্থাৎ এখানে আমরা একজন পেশার লোক দেখতে পারছি, যারা হচ্ছেন ফায়ার সার্ভিস কর্মী বা দমকল কর্মী। আমরা পড়ি, এ লং টাইম এগো, অনেক দিন পূর্বে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড, প্রত্যেকে ভীত হয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউই আতঙ্কিত হয়েছিল না। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট, শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন। টু লিভ দ্য বিল্ডিং, দালানটি ত্যাগ করতে। কোয়াইটলি অ্যান্ড সেফলি, শান্তভাবে এবং নিরাপদে। সুন দ্য ফায়ার ফাইটার কেম, শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল। অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিল। রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার্স, রাজু ফায়ার ফাইটারদের দেখেছিল। ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, বিদ্যালয়ের আঙিনা থেকে। হি থট, সে চিন্তা করেছিল। অ্যাবাউট দ্য ফায়ার, আগুন সম্পর্কে। অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, এবং দমকল কর্মীদের সম্পর্কে। ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। আফটার কলেজের পরে রাজু জয়েন এ ভলেন্টিয়ার, রাজু একটি স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়েছিল। ফায়ার ডিপার্টমেন্ট, আগুনের বিভাগে। অ্যাজ এ ভলেন্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে। হি ডিডেন্ট গেট অ্যানি মানি, সে কোনো টাকা পেত না। ফর ইজ ওয়ার্ক, তার কাজের জন্য। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করতো না। দেখো এখানে একজনের নাম রাজু, সে তার স্কুলে আগুন লেগেছিল, তখন সে এই দমকল কর্মীদের কাজ দেখেছিল এবং সে ভেবেছিল যে আমিও বড় হয়ে এমন একজন কর্মী হব। নাও রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু পূর্ণ সময়ের দমকল কর্মী। অর্থাৎ এর আগে সে একটি ফায়ার ডিপার্টমেন্টের ভলেন্টিয়ারে অর্থাৎ স্বেচ্ছাসেবক দলে কাজ করত, সেখানে সে কোনো টাকা পেত না, কিন্তু এখন সে ফায়ার ফাইটার হিসেবে চাকরি করে, তাই পূর্ণ সময় এখানেই তার দিতে হয়। ইট ইজ হিজ জব, এটি তার কাজ। সো হি ইয়ার্ন মানি ফর ইট, তাই সে এটা থেকে টাকা আয় করে। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়। হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, আগুন নেভানোর কাজ। বাট হি অলসো টিচ, কিন্তু সে আরও শিক্ষা দেয়। নিউ ফায়ার ফাইটার্স, নতুন দমকল কর্মীদের। অ্যাবাউট সেফটি, নিরাপত্তা সম্পর্কে। হি লাইক টিচিং, সে শেখাতে পছন্দ করে। ভেরি মাচ, অনেক বেশি। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। রাজু ভিজিট স্কুল, রাজু বিদ্যালয়ে পরিদর্শন করতে আসে। হি টক দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে। অ্যাবাউট ফায়ার, আগুন সম্পর্কে। সেফটি, অর্থাৎ ফায়ার সেফটি, আগুন থেকে নিরাপদ থাকা সম্পর্কে কথা বলে। হি টেল দেম, সে তাদেরকে বলে। হোয়াট টু ডু, কী করতে হবে। ইফ দেয়ার ইজ এ ফায়ার, যদি সেখানে আগুন লাগে। দে শুডেন্ট প্যানিক, তারা আতঙ্কিত হবে না বা তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার, তাদের শিক্ষকের কথা শোনা উচিত। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং শান্তভাবে দালান ত্যাগ করা উচিত। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি রাজু সে তার বিদ্যালয়ের আগুন নেভানো দমকল কর্মীদের দেখে অনুপ্রাণিত হয়ে সে বড় হয়ে নিজেও একজন ফায়ার ফাইটার হয়েছে, এবং সে তার কাজের পাশাপাশি বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের কীভাবে আগুন থেকে নিরাপদ থাকা যায় এবং বিল্ডিং থেকে বের হওয়া যায় তার সম্পর্কে শেখায়। আমরা এই পুরো প্যাসেজটি ভেঙে ভেঙে সুন্দর করে পড়ব।
এ মানে একটি, লং মানে হচ্ছে দীর্ঘ, টাইম সময়, অ্যাগো মানে হচ্ছে পূর্বে। তাহলে এ লং টাইম অ্যাগো মানে অনেক সময় পূর্বে, হোয়েন যখন, রাজু মানে হচ্ছে এখানে একটি ছেলের নাম হচ্ছে রাজু, ওয়াজ ছিল, ইন ভিতরে, ক্লাস শ্রেণী, 5 মানে 5। তাহলে হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 মানে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, একটি, ফায়ার মানে আগুন, ইন ভিতরে, হিজ তার, স্কুল বিদ্যালয়। তাহলে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরি ওয়ান মানে প্রত্যেকে, ওয়াজ ছিল, ভেরি খুব, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত। তাহলে বিদ্যালয়ে আগুন লাগার ফলে এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড প্রত্যেকেই ভীত ছিল। বাট কিন্তু, নো কেউ, ওয়ান একজন, প্যানিকড মানে আতঙ্কিত হয়েছিল। তাহলে বাট নো ওয়ান প্যানিক কিন্তু কেউই আতঙ্কিত হয়েছিল না। এখানে দেখো নো দেয়া আছে। দা এর কোনো মানে হয় না। টিচার্স মানে শিক্ষকেরা, হেল্প সাহায্য করেছিল, স্টুডেন্ট শিক্ষার্থীদের, টু দিকে, লিভ ত্যাগ করা, বিল্ডিং মানে হচ্ছে দালান, কোয়াইটলি মানে শান্তভাবে, অ্যান্ড এবং, সেফলি মানে হচ্ছে নিরাপদে। তাহলে দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল, টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি মানে দালানটি শান্তভাবে ত্যাগ করতে। সুন মানে শীঘ্রই, ফায়ার ফাইটার্স দমকল কর্মীরা, এখানে আমরা দমকল কর্মী দেখতে পাচ্ছি 3 জনকে, কেম এসেছিল, অ্যান্ড এবং, পুট এখানে পুট মানে রাখা, আউট মানে বাইরে, কিন্তু এখানে পুট আউট মানে বোঝায় আগুন নেভানো, ফায়ার আগুন। তাহলে সুন দ্য ফায়ার ফাইটার্স কেম শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার এবং আগুন নিভিয়েছিল। রাজু মানে রাজু, ওয়াজ মানে দেখেছিল, ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মীদের, ফ্রম হতে, স্কুল মানে বিদ্যালয়, ইয়ার্ড আঙিনা বা উঠান। রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার্স রাজু দমকল কর্মীদের দেখেছিল, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড বিদ্যালয়ের উঠান থেকে। এখানে দেখতে পাচ্ছি এই ছেলেটি হয়তো রাজু, সে বিদ্যালয়ের উঠান থেকে দমকল কর্মীদের দেখছে। সে থট চিন্তা করেছিল, অ্যাবাউট সম্পর্কে, ফায়ার আগুন, অ্যান্ড এবং, ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের, ফর জন্য, একটি, লং দীর্ঘ, টাইম সময়। তাহলে হি থট সে চিন্তা করেছিল, কি চিন্তা করেছিল? অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে, ফর এ লং টাইম দীর্ঘ সময়। আফটার পরে, কলেজ মানে হচ্ছে কলেজ, রাজু মানে এই ছেলেটির নাম রাজু, জয়েন যুক্ত হয়েছিল, একটি, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার মানে আগুন, ডিপার্টমেন্ট মানে বিভাগ। তাহলে আফটার কলেজ অর্থাৎ কলেজ এ পড়ার পরে, রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট অর্থাৎ আগুন বিভাগের একটি স্বেচ্ছাসেবীতে সে যুক্ত হয়েছিল। অ্যাজ মতো, একটি, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী সংগঠন, সে, ডিড মানে করেছিল, এখানে ডিডেন্ট আছে করেছিল না, গেট পাওয়া, অ্যানি কোনো, মানি টাকা, ফর জন্য, হিজ তার, ওয়ার্ক মানে কাজ। তাহলে অ্যাজ এ ভলেন্টিয়ার অর্থাৎ একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট অ্যানি মানি সে কোনো টাকা পেত না, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। অর্থাৎ সে কলেজ শেষ করে যখন ভলেন্টিয়ারে যোগ দেয় তখন সে কাজ করত কিন্তু কোনো টাকা পাইতো না, কারণ এটা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, অর্থাৎ নিজের ইচ্ছায় সে কাজ করত। বাট কিন্তু রাজু ডিডেন্ট মানে করেছিল না, মাইন্ড মানে মনে করা, অর্থাৎ বাট রাজু ডিডেন্ট মাইন্ড মানে রাজু কিছু মনে করতো না যে সে টাকা পাচ্ছে না এ কারণে। নাও এখন, রাজু মানে রাজু, ইজ হয়, একজন, ফুল মানে হচ্ছে পূর্ণ, টাইম মানে সময়, ফায়ার ফাইটার মানে দমকল কর্মী। তাহলে নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এখন রাজু একজন পূর্ণ সময়ের দমকল কর্মী। এটি, ইজ হয়, হিজ তার, জব মানে কাজ, সো তাই, সে, ইয়ান মানে আয় করা, মানি টাকা, ফর জন্য, এটি। তাহলে ইট ইজ হিজ জব এটি হয় তার কাজ, সো ইয়ান মানি ফর ইট তাই সে এটির জন্য টাকা আয় করে।
মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, অফ এর টাইম মানে সময়, হিজ তার, ওয়ার্ক মানে কাজ, ইজ হয়, পুটিং মানে হচ্ছে রাখা, আউট বাইরে, পুটিং আউট মানে নেভানো, ফায়ার মানে আগুন। তাহলে মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার অর্থাৎ তার কাজ হয় আগুন নেভানো। বাট কিন্তু হি সে অলসো আরও, টিচ শিক্ষা দেওয়া, নিউ নতুন, ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মীদের, অ্যাবাউট সম্পর্কে, সেফটি নিরাপত্তা। অর্থাৎ বাট হি অলসো টিচ কিন্তু সে আরও শিক্ষা দেয়, নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি নতুন দমকল কর্মীদের নিরাপদ থাকা সম্পর্কে। হি সে, লাইক পছন্দ করা, টিচিং শিক্ষা দেওয়া, ভেরি খুব, মাস মানে হচ্ছে প্রচুর। তাহলে হি লাইক টিচিং ভেরি মাস সে শিক্ষা দিতে প্রচুর পরিমাণে পছন্দ করে। ইন ভিতরে, হিজ তার, ফ্রি অবসর, টাইম সময়। তাহলে ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময় অর্থাৎ যখন তার কাজ থাকে না। রাজু মানে রাজু, ভিজিট মানে পরিদর্শন করে, স্কুল বিদ্যালয়, রাজু ভিজিট স্কুল রাজু বিদ্যালয় পরিদর্শন করে। কি কারণে পরিদর্শন করে? হি সে, টেল বলে, দেম তাদের, হোয়াট কি, টু দিকে, ডু করা, ইফ যদি, দেয়ার সেখানে, ইজ হয়, এ একটি, ফায়ার মানে আগুন। তাহলে হি টেল দেম সে তাদেরকে বলে, কাদেরকে? বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বলে, হোয়াট টু ডু কি করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি সেখানে আগুন লাগে। দেই তারা, শুডেন্ট মানে উচিত নয়, প্যানিক মানে আতঙ্কিত। তাহলে দেই শুডেন্ট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দেই তাদের, শুড উচিত, লিসেন শোনা, টু দিকে, দেয়ার তাদের, টিচার শিক্ষকদের, অ্যান্ড এবং, লিভ ত্যাগ করা, বিল্ডিং মানে দালান, কোয়াইটলি মানে শান্তভাবে। তাহলে দে শুড লিসেন টু দেয়ার টিচার তাদের শিক্ষকের কথা শোনা উচিত, অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি এবং শান্তভাবে বিদ্যালয় ত্যাগ করা উচিত। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো এবং সবগুলো বিষয়ের এবং সবগুলো অধ্যায়ের ভিডিও খুব দ্রুত দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।